ছাত্ররা শুরু থেকে আপনার অভ্যুত্থান হওয়ার পর থেকে তারা বারবার অনেকবারই এই রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে তারা আন্দোলন করেছে। জামায়াতে ইসলাম তো এই দাবি কখনো তোলে নাই যে রাষ্ট্রপতিকে সরাতে হবে। এই যে সারোয়ার তুষার বললেন যে তখন এনসিপি দলটা যেহেতু হয়নি, ছাত্ররা এসে ইন্টারিম গভর্নমেন্টে যোগ দিচ্ছে এবং শপথ নিলেন, তাদের ওই অভিজ্ঞতা ছিল না যে এই ব্যাপারটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় এবং রাষ্ট্রপতির কাছে তারা শপথ নিয়েছেন, রীতিমতো বললেন তিনি। এখন যখন 50 ঘন্টা আলোচনা হচ্ছে এবং প্রথম দিনে তারা বয়কট করলেন বিরোধী দল, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি আসলে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে কিনা বিরোধী দল? ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। ব্যাপারটা হলো যে ছাত্ররা শুরু থেকে আপনার অভ্যুত্থান হওয়ার পর থেকে তারা বারবার অনেকবারই এই রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে তারা আন্দোলন করেছে। আপনার মনে আছে হয়তোবা যে শহীদ মিনারে একটা 5 দফা দাবি তারা দিয়েছিলেন যে রাষ্ট্রপতির অপসারণ সহ আরও 5 দফা। এরপরে তারা পলিটিক্যাল পার্টিসগুলির সাথে সেটা নিয়ে মিটিং করেছেন যে আমরা এই রাষ্ট্রপতিকে সরাতে চাই। পলিটিক্যাল পার্টিসগুলি একরকম নেতিবাচক জবাব দিয়েছে সবাই, মানে এখানে কোনো নির্দিষ্ট পলিটিক্যাল দল না, পত্রপত্রিকায় নিউজ আছে, সবাই মোটামুটি জামায়াতে ইসলামী, বিএনপি সবাই এই ব্যাপারটার সংবিধানের জায়গাটা ওনারা করার চেষ্টা করেছেন। সেখানে জটিলতাটা ছিল শুধু ছাত্রদের দিক থেকেও না, জটিলতাটা আরও বড়। জটিলতাটা হলো যে 8 তারিখে যেই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানের ফলে যে সরকার গঠিত হয়েছে, এরপরে ওই সরকারের পক্ষে যখন এই সরকারটা গঠিত হয় তারপরে হলো রাষ্ট্রপতিকে অপসারণ করা, এইটা ওই সরকারের পক্ষেই অনেকটা অসম্ভব ছিল। আচ্ছা আচ্ছা, মানে সেই বাস্তবতায় যদিও স্টুডেন্টরা বারবার বলেছে, আবার স্টুডেন্টদের পক্ষে স্টুডেন্টরা আবার সেখান থেকে ফিরেও এসেছে। স্টুডেন্টরা বলেছে অপসারণের কথা, আবার সেখান থেকে ফিরে এসে এক ধরনের যখন পলিটিক্যাল পার্টিসগুলি চাপ দিয়েছে না এটা করা যাবে না, বা আরও অন্যান্য অ্যাক্টররা যখন এটা দ্বিমত জানিয়েছে, তখন তারা আবার এটা থেকে ফিরেও এসেছে। ফলে এইটা হলো মোদ্দা ব্যাপারটা আর কি। এখন রাষ্ট্রপতি যিনি আছেন এই মুহূর্তে, তখন একটা সাংবিধানিক প্রয়োজনের ব্যাপারও ছিল, একটা যে রাষ্ট্রপতিকে যদি এই মুহূর্তে বয়কট মানে করা হয়, অপসারণ করা হয়, তাহলে পরবর্তী সাংবিধানিক ধারাবাহিকতার কী হবে, এই ধরনের অনেক কথাবার্তা তখন ছিল। পরবর্তীতে নির্বাচনের পরে এই রাষ্ট্রপতি থেকে গেছেন, যেরকম ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্টের সময় উনি থেকে গিয়েছিলেন। এখন এটা দেখেন, তুষার ভাই বললেন আর কি যে এটা আমাদের রাজনীতির এটা প্রথা আর কি, মানে ওই যে রাষ্ট্রপতি উনি সংবিধান লঙ্ঘন করেছেন সেজন্য আমার এখন তো বিরোধিতা করতে হবে। এটা বিরোধিতার জন্য বিরোধিতা একরকম, কারণ এই রাষ্ট্রপতি তো এক ধরনের ধারাবাহিকতার মধ্যে আছেন এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলও ছিলেন। হ্যাঁ, এটা ঠিক যে স্টুডেন্টদের পক্ষ থেকে একটা বিরোধিতা ছিল রাষ্ট্রপতির, কিন্তু তারা তো একটা নেগোসিয়েশনের মধ্যে সেটা মেনেও নিয়েছেন পরবর্তীতে। ফলে সেই নেগোসিয়েশন তো এখনো প্রলংড হতে পারে, মানে প্রলংড হবে কিনা সেটা আমরা শুনবো, মানে সেটাই বললাম, মানে সেটা হতে পারে। কিন্তু এখন যে রাজনীতিটা হচ্ছে, আমি যদি স্টুডেন্টদের বাদও দেই, আমি যে জামায়াতে ইসলামের কথা বলি, জামায়াতে ইসলাম তো এই দাবি কখনো তোলে নাই যে রাষ্ট্রপতিকে সরাতে হবে। স্টুডেন্ট, আমি এনসিপির কথা যদি বাদ দিই, জামায়াতে ইসলাম তো এই দাবি কখনো তোলে নাই যে রাষ্ট্রপতিকে সরাতে হবে, বরঞ্চ তারা এটা করেছেন, তারা এই রাষ্ট্রপতির আন্ডারে তারা গিয়েছেন প্রথম দিনই। জামায়াতে ইসলাম তো ইভেন তুষার ভাই বললেন রাজনৈতিক দলগুলি চলে গিয়েছিল ক্যান্টনমেন্টে, জামায়াতে ইসলামও তো সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি, যারা ক্যান্টনমেন্টে ওই দিন চলে গিয়েছে। ফলে তারা কিন্তু এই প্রসেসটার সাথে যুক্ত, কিন্তু এখন তারা এসে ধরেন যে রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলছে। ফলে এইটা আসলে এক ধরনের রাজনীতি, ওই যে মানে প্রথম দিন সংসদে সরকার বিরোধী সরকার দলকে একটা তো কিছু দিয়ে একটা চাপে ফেলতে হবে, সেই জায়গা থেকে রাজনীতিটা করছেন ওনারা। কিন্তু আপনি যদি এটার পিছনে খুব সলিড গ্রাউন্ড খুঁজতে চান, তাহলে দেখবেন যে এটার পিছনে আসলে খুব বেশি সলিড যে গ্রাউন্ড আছে তা না। আপনি ওই 2008 সালে যে বিএনপি ওয়াকআউট করেছিল, সেটাও আপনি খুঁজতে গেলে দেখবেন যে আসলে ওই ধরনের খুব সলিড গ্রাউন্ড যে আছে ব্যাপারটা তা না। তো এই ব্যাপারগুলো হচ্ছে এক ধরনের প্রথামাফিক বিরোধিতা আর কি বলতে পারি আমরা এটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।